মিথ্যা কথা আমরা কেন বলি? আত্মবিশ্বাসের অভাব থেকেই লোকে জনপ্রিয়তা হারাবার ভয় করে এবং ক্রমাগত মিথ্যা কথা বলে যায়। মুখের উপর অকপটে না বলার মধ্যে অসৌজন্য থাকলেও তার মধ্যে এক ধরনের সততা আছে। আপনি যদি সত্যি সত্যিই অপারগ হন, স্পষ্টই বলে দিন যে ভাই আমি এটা করতে পারবো না। এর পিছনে যে কারণেই থাক না কেন, আপনি পারবেন না এটাই বড় কথা। তাকে কৈফিয়ত দেওয়ার দরকার নেই। কৈফিয়ত দেবেন নিজেকে। কেন ওকে না বললাম? লোকটি বাজে লোক, ওর কোনো উপকার করব না। উপকার করতে পারি, কিন্তু এর জন্য অব্লিগেশন নিতে হবে সেটা আমি চাই না। উপকার করতে পারি, কিন্তু কেন করব, অথবা সত্যিই আমার ওই কাজটা করে দেওয়ার মতো ক্ষমতা আছে কি নেই। কিন্তু এই অপারগতার সঙ্গে না বলে কাউকে ঘোরানোটা কিন্তু অন্যায়। এতে আপনার ভাবমূর্তি নষ্ট হয়। যখন কেউ দেখবে কাজ হলো না, তখন সে গিয়ে আর 5টা লোককে বলবে উনি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে হয়রান করলেন এবং কাজটাও করে দিলেন না। তবে লোকের উপকার করলে নিঃসন্দেহ আত্মবিশ্বাস বাড়ে। এটি ছাড়া আর কোনো পুরস্কার নেই। উপকারীকে প্রকৃত উপকার করলেও গালাগাল দেয়, না করলে তো দেয়ই। এটা একটা দুষ্ট চক্র। তাই কারো উপকার করতে পারবেন কি পারবেন না সেটা আগে ঠিক করুন। কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। বাদ কি বাদ কোনো কথা বলবেন না। যা বলেছেন দায়িত্ব নিয়ে বলবেন। যে প্রতিশ্রুতি দিয়েছেন পালন করবেন। যে প্রতিশ্রুতি পালন করতে মন চাইবে না, অথবা আপনি যা পালনে অপারগ, সঙ্গে সঙ্গে না বলে দেবেন। খুব বিনীতভাবে অপারগতাও প্রকাশ করা যায়।